ফরাদ পড়ছে কেটা বেশি? আমি পড়ছি, হ্যাঁ আমি পড়ছি। রাকিব রাতে মিথ্যা কথা ঘুমাচ্ছি। গোসল খরচ কয়টি কন? 5টি। 5টি। কেন 5টি? 5টি না, 1টি গোসলের খরচ শুধু 1টি। বাহ বাহ, আনোয়ার মামা তো দারুণ বলেছে। আনোয়ার মামা মনে হয় গোসলের সময় একটাই ফরজ মানে, এই জন্যই তার কাছে গোসলের ফরজ একটি। আমি যখন হেতারিজে গেছি গোসলের 3 ফরজ কিতা কিতা তাকে সাবান গামছা লুঙ্গি এত ঘন ঘন গোসল মনে হয় যেন তার পুরো মুহস্ত মক্তবতে মুহস্ত করছে এরকম। আমি তো এটাকে কথা কইলি বেড়া সাবান গামছা লুঙ্গি আবার গোসলের 3 ফরজ হয় কেমনে? তো আমার আইস দিয়া কয় ফাললে বেড়া হইলে 3টা সারা গোসল করে আইয়েন না দিয়া খাল্লে আইয়েন না, 3টা সারা গোসল করে আইয়েন, সাবান গামছা লুঙ্গি সারা গোসলটা করে আইয়া পড়েন না আপনি ফাললে। লোকটি হয়তো ভেবেছিল সে যে 3টি জিনিস নিয়ে যায় গোসল করতে, সেই 3টিই গোসলের ফরজ। সে এতটাই আত্মবিশ্বাসী, ওই জন্যই বলেছে গোসলের ফরজ 3টি। এই জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। মেসেঞ্জারে আমার গার্লফ্রেন্ড আমাকে কবুল বলছে, আমার ফোনেও কবুল বলতে 3বার, আমিও 3বার কবুল বলছি, কোনো উকিল সাক্ষী নাই। এখন বিয়ে হয়ে গেছে, আল্লাহর দরবারে কি কবুল হয়েছে? প্রিয় হুজুর শোনালে আয় বিয়ে হয়েছে, সেটারই খরচ কে? পোলাপান আর মানুষ হইল না। ভাই তোরা এই অদ্ভুত নিয়ম কানুন কই পাইস একটু বলবি? ইমোতে সবকিছু কইরা শেষমেশ মেসেঞ্জারে বিয়ে করলি। সুখনগরে গেলাম, সুখনগরে এক চেয়ারম্যান এসে নিচেই বইছে। আমি বলছি চেয়ারম্যান আপনি চেয়ারে বসেন, আপনি চেয়ারম্যান থাকবেন চেয়ারে। বলছে যে না হুজুর আমি বলছি শুধু এখানে বসলি হচ্ছে না, আজকে ঈশার নামাজ হলে এখানে জামাত হয়েছে, আগামীতে ঈশার নামাজ হবে, জামাত হবে, আপনি থাকবেন সামনে, ইমামতি করে দেবেন, সবাই নামাজ পড়বে আপনার পিছনে। তো উনি তাও একটু হাসে উঠলো। একজন বলছে হুজুর শুরু করেছেন কি? আমাকে চেয়ারম্যান হলো হিন্দু। আমি বলছি তো এটা আগের থেকে কমা না, এটা আর একটু দেরি করলি তো আমি একবার মক্কা মদিনার হজ ওমরা করাই নিতে থিয়ে দিতাম এখানে। হাই হাই, হুজুর কামটা করছে কি? তেল মারতে মারতে এমন তেল মারছে যে শেষে নিজের মুখটাই লজ্জায় লাল হয়ে গিয়েছে। বলছি কি হুজুর, নেক্সট টাইমে যদি কোনো ওয়াজে যান তাহলে বুঝে শুনে তেল মাইরেন। এই ভিডিওটি যেসব ভাইয়েরা বিয়ে করে বউ রেখে অন্য মেয়েদের দিকে তাকায় তাদের জন্য। আমার একটা বন্ধু আছে, তার নাম বলবো না, সে বিয়ে করার পরও অন্য মেয়ের দিকে তাকায়, অন্য মেয়েকে ভালো লাগে। এখন এই রোগের ওষুধ কি? সে মাহফিলে আছে, ওকে নিয়ে কিছু বলে। মেয়েরা তো হচ্ছে নূর, আল্লাহর নূর, সে পর্দা করতে হবে, তার ভালো লাগে এই জন্য তাকায়। তবে তাকানো যাবে না যদি পলক কলিজা যদি রু যদি না হেরে আরো 3টে বিয়ে করে না। এই কি করতে আছে বেড়া? কি এর ফেসা মাহফিল শুরু করতাম পারছি না, ফেসা দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন সিফা দিয়া বইয়া থা। হুজুর চিপা দিয়া বইয়া থাকবো ঠিক আছে, কিন্তু বাই চান্স যদি লিক হইয়া যায় তখন সামলাইবে কেডাই? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এবার এই হুজুরের কাণ্ডটি দেখুন। হুজুররাও যে রসিক হয় এটাই তার বাস্তব প্রমাণ। প্রেম করে বিয়ে করলে বিয়ের পর গুনাহ মাফ হবে কিনা দেখছেন কত বড় বেয়াদব, এত নামও দিয়ে দিছে। তাই নাম কইলাম না রে, পয়সিল্লার নাম কইলাম না। জন্য আজকে মাহফিলে আমি চলে এসেছি আপনার খুদিনা মেজাল। ডান হাত তুলুন, খুদিনা মেজাল। আপনার খুদিনা মেজাল, ডান হাত তুলুন, খুদিনা মেজাল। ये सब क्या देखना पड़ रहा है? হুজুর আমাদের মিনি তাহেরি হতে চেয়েছিল, কিন্তু চিল্লাইলে কি আর মার্কেট পাউন যায়? রমজান মাসে স্বামীর পকেট থেকে না বলে টাকা নিয়ে ওই টাকা দিয়ে ইফতারি কিনে খেলে ওই রোজা হবে কিনা হবে? আম্মাজিরা এতটুকু চুরি করবেন, কারণ কতগুলি ফিসেসা স্বামী আছে হেতে আজাদনগর বাজারও কত রকমের খানা খায়, এতে টুকুর করি এনে কুত্তার মতো চিবি চিবি ইস্তারের সময় যায়। বড় ইস্তার আছে না নাই জানা নাই, আপনি কিছুটি হাতে পকেটে তো চুরি করি দারুণ করি জব্দা কোপ্তা চিকেন ফ্রাই খাবেন, জায়েজ আছে। কেউ হুজুরের পক্ষে থাকুক আর না থাকুক, আমি কিন্তু হুজুরের পক্ষেই কথা বলবো। কিছু কিছু পিচার স্বামী আছে বউকে ইফতার করার টাকা না দিয়ে ইফতারের সময় লেজ গুটিয়ে চলে যায় চায়ের দোকানে বিড়ি ফুঁকতে। কি বোনেরা, ঠিক বললাম তো?
অনেকে মনে করে পুরুষ মানি হলো বাজার করে খাওয়াইব, খাইটা খাওয়াইব, কাম করব। হেরা তো আল্লাহ ফাড়াইছে কাম করতো, আর আমরা ফাড়াইছে বড় বইয়া ফাউল ফাদল খাইতাম। না বিষয়টা এরকম নেই। পুরুষ হলো নারীদের পরিচালক, ওকে, কিন্তু স্বামীর সম্পদ তোমার কাছে লুটের মাল না, স্বামীর সম্পদ তোমার কাছে আমানত। তাহেরি হুজুর শুধু বিনোদনই দেন না, বাস্তব ধর্মী কথাও বলেন। তার বলা এই কথাগুলো কিছু কিছু মেয়ের গায়েও লাগতে পারে, কেননা সত্য সবসময় তেতোই হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, ভালো রেখো।